সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজকের লিফলেট মাস্ক এবং স্যানিটাইজার অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম যুবকের মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের মাননীয় চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসেন। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে আমাদের কার্যক্রমের উদ্বোধন এবং আমাদের স্বেচ্ছাসেবক এবং জাতির উদ্দেশ্যে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আবার সামনে থেকে সরে যান, সামনে থেকে এক সাইড থেকে একজনকে দেন, সবগুলো একজনকে দেন। ভাই ও বোনেরা, এখানে যুবরাজ সেন্টার সিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে ডাক্তার ফারহানা সিলভে এখানে আছে, ডাক্তার সোহেল সহ, নিজাম এনাম সহ এবং যুবরাজ কিসেন্ট প্রধান সহ অনেকে এখানে উপস্থিত আছেন। আমাদের যুবরাজ কিসেন্টের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছে, সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি গত এক সপ্তাহ যাবৎ আপনারা জানেন যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলোকে নিয়ে আমি মিটিং করেছি। বিশেষ করে সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম জেনারেল হসপিটাল, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিভিল সার্জন সহ সমস্ত মেডিকেল রিলেটেড সার্ভিস অর্গানাইজেশনগুলো সেখানে ছিল। আজকে আমি এখন মার্শিশা হসপিটাল ভিজিট করে এসেছি। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হসপিটাল ভিজিট করেছি। তো সেখানে করোনার জন্য তারা বেশ কিছু সেন্টার স্থাপন করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে সেখানে প্রায় 10টা ভেন্টিলেটর আছে, 50 বেডের একটি সেন্টার সেখানে আছে। সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, বিপেপ মেশিন আছে, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা আছে। সেম টু আমি যখন চট্টগ্রাম জেনারেল হসপিটালে গিয়েছি সেখানে কিন্তু তাদের আগের থেকে তাদের এই ধরনের একটা সেন্টার ছিল এবং সেই সেন্টারটি তারা আস্তে আস্তে স্টার্ট করতে চেষ্টা করছে। আজকে মার্শিশা হসপিটাল আমি ভিজিট করেছি, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল সকালে ভিজিট করেছি। কাজে আমি মনে করছি যে আমাদের যে কোভিড সেন্টারগুলো আস্তে আস্তে আমরা ইকুইপড হচ্ছি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে, যেহেতু খুব দ্রুত আমার মনে হয় যে এই করোনাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কোভিড ওমিক্রন XBB এই ভেরিয়েন্টের রোগীগুলো, যেহেতু এটা ডেল্টা ভেরিয়েন্টের চাইতে খুব বেশি শক্তিশালী, সো দ্যাট আমাদেরকে এটা সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কিন্তু আমি একটি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জনগণের মধ্যে সেই সতর্কতা আমি দেখতে পাচ্ছি না। আমি ইভেন মেডিকেল কলেজেও যে সব জায়গায় গিয়েছি সেখানে অনেক রোগী এবং ডাক্তারদের কাছেও সে মাস্কগুলো আমি দেখিনি। সো আমি মনে করি যে এখন থেকে আমাদেরকে সেটা সতর্ক হতে হবে। আমাদেরকে, যেহেতু এটা ছোঁয়াচে রোগের একটা ভাইরাল ডিজিজ, কাজে আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাই আমি এখানে যারা বিজনেসম্যানরা আছে, যারা এগুলো ইম্পোর্ট করে, বিশেষ করে মাস্ক এবং স্যানিটাইজার এবং গ্লাভস সহ, তাদেরকে বলতে চাই যে অবশ্যই মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আমরা কালকে ঘোষণা দিয়েছি এবং মেডিকেলের সামনে আমি নির্ধারণ করে দিয়েছি যে একটা মাস্ক 3 টাকার বেশি যাতে বিক্রি না করে, এবং যারা আজকে ইম্পোর্ট করছে তাদেরকে আমরা বলছি যে অতিরিক্ত মূল্য যাতে তারা না রাখেন। যদি রাখে অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেট আছে, তারা কিন্তু তাদেরকে পানিশমেন্টের আওতায় আনবে। তো আজকে আমরা এখানে বারবার বলছি যে আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধির বিকল্প আর কিছুই নেই। যেটা একটা রোগী যখন ডিজিজে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তার আগে যদি আমরা প্রিভেনশনটা নিই তাহলে পরে এগুলো তো আর সমস্যা হয় না। আর বিশেষ করে এই করোনার পাশাপাশি আরও 2টি রোগ কিন্তু হানা দিচ্ছে। একটা হচ্ছে ডেঙ্গু আর একটি হচ্ছে চিকুনগুনিয়া, এবং দুটোই কিন্তু ভাইরাল ডিজিজ। কাজে আমাদেরকে ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে যদি আমরা নিস্তার পেতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে, যেটি আমরা স্লোগান দিচ্ছি, একটা ক্লিন সিটি, গ্রিন সিটি এবং হেলদি সিটি এবং একটা সেফ সিটি। তার আওতায় আমি বলছি যে কোনো ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না। বিশেষ করে ডাবের খোসা, যেগুলো আমরা ডাব খেয়ে, পানি খেয়ে আমরা খোসাগুলো ফেলে দিই, আমরা বিভিন্ন প্লাস্টিক কন্টেইনারগুলো ফেলে দিচ্ছি, আমরা ইভেন পলিথিনও আমরা ফেলে দিচ্ছি। পলিথিন অনেক সময় দেখা যায় পানি, এই যে বৃষ্টির পানি হচ্ছে, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, এবং আমরা জানি যে পরিষ্কার পানি, স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, কাজে সেখান থেকে ডেঙ্গু হচ্ছে।
সোফার আমরা এই জন্য যদি একটা সতর্ক থাকি, আমরা যত্রতত্র আমরা যদি এই যে ডাবের খোসাগুলো না ফেলি, আমরা যদি পলিথিন প্লাস্টিকগুলো না ফেলি, আমরা একে তো ডেঙ্গু চিকেনগুনিয়ার থেকে আমরা ইনশাল্লাহ জনগণকে আমরা ইনশাল্লাহ নিস্তার দিতে পারবো। আরেকটি হচ্ছে আমরা জলবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে রক্ষা করতে পারবো। কারণ আমরা যত ক্লিন করছি না কেন, নালাগুলো আমরা ক্লিন করছি, খালগুলো ক্লিন করছি, আমরা যদি এই ধরনের নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আমরা যদি আবার ভরিয়ে ফেলি, বিশেষ করে প্লাস্টিক, পলিথিন, ককশিট এগুলো দিয়ে, তাহলে পরে আমাদের কাজের কোনো কাজ হবে না। কাজে আমি মনে করি সব মিলিয়ে আমাদের যে গণসচেতনতা, এদের কোনো বিকল্প নেই। আজকে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট এবং যুব রেড ক্রিসেন্ট যে কর্মসূচিটা নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কর্মসূচি শুধু আগ্রাবাদ এলাকা নয়, সব জায়গায় তারা এই কাজগুলো করবে। আমি রেড ক্রিসেন্টের যুব চেয়ারম্যান হিসাবে, আমি সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসাবে আমি সবাইকে রিকোয়েস্ট করছি, চট্টগ্রামের প্রতিটি জায়গায় এই গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আমরা তাদেরকে ডিস্ট্রিবিউট করব। এবং পরবর্তীতে চট্টগ্রাম জেনারেল হসপিটালে আমাদের যে রেড ক্রিসেন্ট হসপিটাল আছে, সেখানে আমরা চেষ্টা করছি একটা আইসোলেশন সেন্টার করার জন্য। সিটি কর্পোরেশনও একটা আইসোলেশন সেন্টার আমরা শুরু করেছি মেমন্টো হসপিটালে। সো ওভারঅল আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আছি, বাট এখন প্রিভেনশনটা আমাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ। সাংবাদিক ভাই, ব্রাদার, আগে আপনাকে দিয়ে ঠিক আছে। ঠিক আছে, ব্রাদার, একটু সামনে আসতে হবে, কারণ তো তারটা স্যার একটু সামনে চলে আসেন ভাই। এটা হচ্ছে সতর্কবার্তা, এইটা দিচ্ছি। আর একটা মাস্ক পরিয়ে ফেলছে, মাস্কটা আপনি পরে থাকবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনার এই যে ছোঁয়াচে রোগ, এটা একটা মাস্ক পরিয়ে দিচ্ছি, এটা তুমি করবা, ঠিক আছে? বড় শব্দ তো বড় শব্দ বড় শব্দ আরেকটা ভাই আপনি সরি জানতে প্লিজ সামনে করিয়ে না, সামনে করি না, এক সাইড থেকে দেন, এক সাইড থেকে যারা ভিডিও করে তাদের কাজ করতে দিবেন। আবার সামনে গিয়ে দাঁড়ায় চলে আসেন কেন ভাই? খোলা জায়গায় গেলে মাস্ক করতে হবে। মোবাইল কলার দিয়ে আমাদের
আসেন, পিছনে আসেন। ভাই আপনাকে বলছি যে আপনি হয়তো পিছনে দেন, এক সাইডে দেন। আরো পিছনে আছেন, আরো পিছনে আছেন। সামনে 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 অর্ধেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে তো কোনটা ইয়ে তো একটু আগতি করেন তো। এই রাস্তাটা কাটকা आधी 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 ধরা আছে বিজন মাছ भैया দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান। ভাই ওনাকে একটা দেন, ওনাকে একটা দেন। নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। থ্যাংক ইউ। বর্ষাকালে এই ধরনের খোরাখুরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও কিন্তু নির্দেশ অমান্য করে রাস্তা খোরাখুরি করছে। এগুলো নির্দেশনা ছিল সবগুলো 11টা সবগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে। বর্ষাকাল কোনো ধরনের করা হবে না, আগে যাওয়া হয়েছে। ওই যে প্রচুর ছেলেটার নাম বুঝে ওই রেকর্ডের না কল রেকর্ডে বলবো ওটা আমার চাষ করাই তো তিন ইঞ্জিনের নাম না বলে বাইরে আমি আসলে বহুত দীর্ঘদিন করেছিলাম ভাইস চেয়ারম্যান আসলাম জেলা পদাধিকার মনে হয় সিলেটের চেয়ারম্যান
কাজে রেড ক্রিসেন্টও দীর্ঘদিন ধরেই তারা হাজ করেন ইভেন উদ্যুত যদি কে ঢুকিত না পারলে রেড ক্রিসেন্টে ঢুকিবার অধিকার রাখে কাজে আজিয়া ইতারা যে উদ্যোগকাল লই খুবই ভালো উদ্যোগ এখানে আমি বারবার হইতে পারছিলাম যে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই আর যদি এখন বিশেষ করে কোভিড ওমিক্রন এক্সপিডি যেটা ওই যে ভ্যারিয়েন্ট এটা যদি আমরা রক্ষা পাইতাম চাই তাহলে আর একটা অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং আর এর বাইরে আবার ডেঙ্গু আছে এবং চিকুনগুনিয়া এইও কিন্তু ভাইরাল ডিজিজ এই নানা যে গরম করি গাবের পলিথিন মশা লাগবে কাজে আমি যে মনে করি যে কোভিড অভিজ্ঞান হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যদি একটা ছোঁয়াচর ভাইরাল ডিজিজ আরাতে এই মাস্কটিও পরিধান গরম করি এবং আরাতে যে হাতটা যদি হ্যান্ডশেক করি আরও সব হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আরাতে ক্লিন গরম করি সাবান দিয়ে যদি আমরা দিই তাহলে 20 সেকেন্ড করে হাতটা নষ্ট হবে তাহলে জীবাণু আছে তো সোফার আমি যে মনে করি যে আরাতে এই ধরনের যদি গণসচেতনতা বৃদ্ধি করতে পারি কারণ প্রিভেনশন সবসময় ওই আমরা কিরুত্তন বেটার কাজে এই যে প্রিভেনশন যদি আমরা রাইট পারি সো দ্যাট আমরা বেগুন এই কোভিড ওমিক্রন যেভাবে ওই যে এক্সপিডি হচ্ছেন আর ইনশাল্লাহ হয়তো জনগণ স্বস্তি জায়গায় করছে এবং ইয়ানি আড়া করি আর শুধুমাত্র আগ্রাবাদ এলাকা না আর এটারে ওই চট্টগ্রাম শহরের প্রত্যেকটা অঞ্চল এবং ইতারা এর মধ্যে জোনিং ভাগ করে দিতে আস্তে আস্তে ইতারা এখন জোনিং ভাগ গরম করি রেড জোন ইয়েলো জোন অ্যান্ড গ্রিন জোন খন্ডে বেশি মাত্রায় করোনা আক্রান্ত মাঝে মাঝে পড়ে আসছে এবং খুব কম পড়ে আসছে এবার গ্রিন করিব মাঝে মাঝে বেয়ে হলো আর যেভাবে বেশি হয় এভাবে রেড করব কাজে অ্যাকর্ডিং টু জোন ইতারা এইভাবে তারা প্রিভেন্টিভ মেজারগুলো লইতে পারিব আর আনাতে যেহেতু আইসোলেশন সেন্টার এবং করোনা চিকিৎসা কেন্দ্র অলরেডি আছে চিটাগং মেডিকেল কলেজ জেনারেল হসপিটাল মা শিশু হসপিটাল ইভেন আর চিটাগং সিটি কর্পোরেশন সো দ্যাট আমরা মনে করি যে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি এবং পাশাপাশি রেড ক্রিসেন্ট আর একটা হসপিটাল আছে তারা আমরা ট্রাই করি এটা একটা আইসোলেশন সেন্টার করে রাখবে এবং আনাতে যে জিন ওই যে ইনভেস্টিগেশন কিটস ইন অ্যাভেলেবেল আছে বিশেষ করে অ্যান্টিজেন টেস্ট রেপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরেকগুলো যে আনাতে পিটি আরটিপিসিআর টেস্ট এখন আমরা সাইডগান জায়গা ছাড়াও একটা আবার মাসিক হসপিটালতে ব্যবস্থা আছে এবং প্রাইভেট কিছু ইনস্টিটিউশন ইনভেস্টিগেশন সেন্টার এই ধরা ব্যবস্থা আছে সবার আমরা মনে করি যে আমরা বেগুন প্রস্তুত আছে